যাত্রাবাড়িতে যেমনি ভাবে জনতা ওই ব্রিজে ঝুলিয়েছিল, এই গণ অধিকার পরিষদ গণঅভ্যুত্থানের কোন নেতা কর্মীর গায়ে হাত তোলা হলে ওইভাবে ঝুলিয়ে দেওয়া হবে। সম্প্রতি পুলিশের বিরুদ্ধে গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূরের হুমকির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি দৃষ্টিগোচর হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। আজ শনিবার পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিসুজ্জামানের সই করা বিবৃতিতে বলা হয়েছে, গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূর গত 22 মে একটি গণজামায়াতে বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ আমাদের গায়ে হাত দিলে ওই হাত আর আস্ত রাখবো না। পরিষ্কার কথা, ওই যাত্রাবাড়িতে যেমনই ভাবে জনতা পুলিশ মেরে ব্রিজে ঝুলিয়ে রেখেছিল, এই গণ অধিকার পরিষদেরও কোনো নেতাকর্মীর গায়ে হাত তোলা হলে একইভাবে ঝুলিয়ে দেওয়া হবে। অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ আমাদের গায়ে হাত দিবে, ওই হাত আর আস্ত রাখবে না। পরিষ্কার কথা, ওই যাত্রাবাড়িতে যেমনি ভাবে জনতা ওই ব্রিজে ঝুলিয়েছিল, এই গণ অধিকার পরিষদ গণঅভ্যুত্থানের কোন নেতা কর্মীর গায়ে হাত তোলা হলে ওইভাবে ঝুলিয়ে দেওয়া হবে। আজ আমরা এই ডিএমপি কমিশনারকে, আইজিপিকে পরিষ্কারভাবে বলতে চাই, এইখানে যারা এই নিরস্ত্র 150 নেতা কর্মী ছিল, যারা নামাজের পরে একটি শান্তিপূর্ণ মিছিল করেছিল, তাদের উপরে আক্রমণ করা হয়েছে। অনতিবিলম্বে তাদেরকে এই এলাকা থেকে অপসারণ করতে হবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বাংলাদেশ পুলিশ বাহিনী গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর অন্যতম অনুষঙ্গ। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশ সর্বদা অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছে। গণ অধিকার পরিষদের সভাপতির এমন বক্তব্য পুলিশ বাহিনীর প্রতি এক ধরনের হুমকি, যা কোনোভাবেই গ্রহণযোগ্য এবং কাম্য নয়। এ ধরনের হুমকি একটি ফৌজদারি অপরাধও বটে। রাজনৈতিক নেতাদের কাছ থেকে রাষ্ট্রের অন্যতম প্রতিষ্ঠান সম্পর্কে এহেন শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের পরিবর্তে গঠনমূলক সমালোচনাকে আমরা সবসময় স্বাগত জানাই। রাষ্ট্রের স্থিতিশীলতা এবং সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করা বাংলাদেশ পুলিশ বিগত 5 আগস্ট পরবর্তী সময় অক্লান্ত পরিশ্রম করে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রেখে দেশবাসীর আস্থা অর্জনের মাধ্যমে অহর্নিশ কাজ করে চলছে। অ্যাসোসিয়েশন মনে করে, এ সময় বিশেষ কোনো মহলের স্বার্থসিদ্ধির জন্য পুলিশের মনোবল ভাঙার মাধ্যমে বাহিনীকে দুর্বল করে দেওয়ার উদ্দেশ্যে এরকম বক্তব্য দেয়া হয়েছে। সেই বিবৃতিতে আরো বলা হয়েছে, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এ ধরনের অপরাধমূলক ও জনশৃঙ্খলা বিনষ্টকারী বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় এহেন বক্তব্য বিদ্বেষ ছড়িয়ে সামাজিক শান্তি বিনষ্ট করবে বলে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন মনে করে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।